সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ডক্টর শাহনাজ রহমান সুমি। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপু, আপনি এখন গানের সাথে যুক্ত আছেন। আপনি 5 বছর বয়স থেকে গানের সাথে আছেন এবং এত ছোটবেলা থেকে গানের সাথে পথ চলা, এবং তার পাশাপাশি আপনি একজন ডক্টর হিসেবেও আছেন। সো কিভাবে মেনটেন করলেন দুই প্রফেশন, প্লাস এতদিনের জার্নিটা আপনার জন্য কেমন ছিল? গান 5 বছর বয়স থেকে শুরু, বাড়িতে গানের পরিবেশ ছিল, বাবা মা গান করতেন। আর ডাক্তারি পেশা, সেটাও বাবার উৎসাহে আসা। আমার মধ্যে একটু মানুষকে হেল্প করার টেন্ডেন্সিটা বেশি, সেটা যেভাবেই হোক। ইন্টারমিডিয়েটের পরে আসলে মানে আমরা তো দু জায়গাতেই পরীক্ষা দেওয়ার অপশন থাকে, ইদার ডাক্তারি অর ইঞ্জিনিয়ারিং মেয়ে হিসাবে। তো বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, সেভাবে ডাক্তারিতে আসা। কিন্তু পড়াশোনার পাশাপাশি আমি গানটাও কন্টিনিউ করেছি। চট্টগ্রাম বেতারে আমি তালিকাভুক্ত শিল্পী ছিলাম। গানের জন্য ডাকলে আমি ঢাকা থেকে গিয়ে গিয়ে রেকর্ডিং করে আসতাম, পারফর্ম করে আসতাম। এভাবেই আসলে হয়ে গেছে। মাও সবসময় উৎসাহ দিয়েছেন, হয়ে গেছে আসলে। কেমন করে হয়েছে আমি, ইটস আ লং জার্নি। ভালোবাসাটা ছিল গানের প্রতি, এই কারণে হয়তো আরো ভালো হয়েছে প্রফেশনের, ডক্টর প্রফেশনের পাশাপাশি। আমরা আরো আলোচনা করব আপু, কিন্তু একটা গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন? একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বাহ, ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘদিন ধরে প্রবাস জীবনে রয়েছেন, সেখানে গান নিয়ে, সংস্কৃতি নিয়ে কতটা চর্চা করা হয়? খুব চর্চা হয় উইকেন্ডে। উইকডেজগুলোতে কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়। উইকেন্ডে আমি চেষ্টা করি, আমাদের তো 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ চলতেই থাকে, মানে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান। তো অনুষ্ঠানগুলোতে ডাকলে আমি পারফর্ম করার চেষ্টা করি। পারফর্ম করতে গেলে যেটা হয়, একটু প্র্যাকটিস হয় বাড়িতে। আর আমি লাস্ট 3 বছর সিয়াটলে ছিলাম, সেখানে আমি মানে বেশ কিছু অনুষ্ঠান কন্ডাক্টও করি। তো চর্চাটা হয় আসলে, ভালোবাসি তো অত ভাবি না যখন গানের ডাক পাই। আচ্ছা, প্রবাসী বাংলাদেশিদের আসলে, আপনি যেহেতু গানের সাথে আছেন, আপনি গানকে ভালোবাসেন, এছাড়া তাদের মধ্যে গানের আগ্রহ কেমন? গান তারা কতটা ভালোবাসেন? খুব, বাঙালিদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির চর্চাটা আছে। আমরা মানে বিশেষ করে নিউ ইয়র্ক, এখন আমি মুভ করে নিউ ইয়র্কে এসেছি সিয়াটল থেকে। নিউ ইয়র্কে তো অসংখ্য বাঙালি সংগঠন, প্রতি উইকেই দেখা যায় যে 2-3টা করে অনুষ্ঠান হচ্ছে। তো নিজে পারফর্ম না করলে অন্তত শুনতে, ভালো গান শুনতে হলেও আমি যাই। চর্চা ভীষণভাবেই হয়। চেষ্টা করে বাঙালিরা তাদের বাচ্চাদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষাটাকে, সংস্কৃতিটাকে তারাও যাতে ধারণ করে, চেষ্টা করে। সবার মধ্যে চেষ্টাটা আছে। আচ্ছা, কোন ধরনের গান গাইতে আপনার বেশি ভালো লাগে? আমার আসলে বাড়িতে ওই যে বাবা মা গান করতেন, বাবা নজরুল নিয়ে গবেষণা করতেন। তো নজরুলের গানটার প্রতি একটা ভক্তি, ভালোবাসা আছে। নজরুলের গানটাকে খুব ভালোবেসে করি। আর পরবর্তীতে আমি যখন মেডিকেলে ভর্তি হই, বাংলাদেশ মেডিকেলে পড়ি আমি, তো পড়ার সময় যেটা হয়, রবীন্দ্রনাথের গান হঠাৎ শুনে মনে হলো গানের কথার গভীরতা আমাকে খুব টানছে। তখন আমি আবার রবীন্দ্রনাথের গানটা একটু শেখার চেষ্টা করি। শিখে গাইতাম না আগে, পরে শিখে গাওয়ার চেষ্টা করি। সো বেশি ভালোবাসা নজরুলের গানের প্রতি, বাট রবীন্দ্রনাথের গানটাও করি, পঞ্চকবির গান করি। আচ্ছা, যেহেতু এই গানগুলো আপনি করে থাকেন, সেখান থেকে যদি একটি গান আমরা শুনতে চাই, কোন গানটি শোনাবেন? অবশ্যই
আবার ভালোবাসার স্বাদ জাগে, মুখটা একটু শোনাই। আবার ভালোবাসার স্বাদ জাগে, জাগে ভালোবাসার স্বাদ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে, উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, সোনার গধূলির আগে, সোনার গধূলির আগে আবার ভালোবাসার স্বাদ জাগে, জাগে ভালোবাসার স্বাদ জাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে। আপনি যেহেতু ডক্টর প্রফেশনে আছেন, এখন কোথায় কর্মরত আছেন এবং কোন সেক্টরে আপনি আছেন? আমার শেষ জব ছিল সিডিসি ফাউন্ডেশনে, কোয়ারেন্টাইন স্টেশনে। ওয়ান অফ দ্য কোয়ারেন্টাইন স্টেশনে আমি কাজ করেছি লাস্ট 3.5 বছর সিয়াটালে। তো ভেরি রিসেন্টলি আমি সিয়াটাল থেকে মুভ করে নিউ ইয়র্কে এসেছি। তো জানুয়ারিতে গিয়ে আমি আবার নতুন আরেকটা জবে যাব। আচ্ছা, পরিবারে কারা কারা আছেন? পরিবারে মা আছে, বড় সবাই ভাই তো আছে। দেশের বাইরে? সবাই দেশের বাইরে। মা দেশে থাকেন, মাকে দেখতেই আসা। হোম টাউন কোথায়? হোম টাউন আমাদের চিটাগংয়ে। আমার জন্ম সিলেটে, বেড়ে ওঠা চিটাগংয়ে, পড়াশোনা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে, আর গান শেখা চিটাগংয়ে। আচ্ছা, আমরা জানি যে ভাষার দিক দিয়ে সিলেটে ভাষা আসলে আহত হয় এবং চিটাগাঙে গিয়ে নিহত হয়। সো ভাষাগত দিক দিয়ে কিভাবে ভাষার, কারণ ওখানে যারা একদম আসলে জন্ম থেকে বড় হওয়া, তাদের শুদ্ধ ভাষায় কথা বলতে একটু প্রবলেম হয়। আপনার শুদ্ধ ভাষায় কথা বলাটা ভালো, কিভাবে রপ্ত করেছেন আসলে, এবং ওই ভাষায় যদি একটু কথা বলতেন আমাদের সাথে। চাটগাঁয়া ভাষায়? হ্যাঁ, ওটা আমি পারি না, তবে চাটগাঁয়া শুদ্ধ কথা যেটা, সেটা মাঝে মধ্যে দুষ্টামি করে আমাকে বন্ধুরা বলে, কি করছো যে, কেমন আছো, হ্যাঁ কি করছো, গম আছো না, হ্যাঁ কি করছো যে, যেটা একটু বেশি বলে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে। সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো আপনাকে থাকবেন। অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।